শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যেখানে আপনি সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমূল্য বাণী সম্পর্কে শুনবো, তাই অবশ্যই আপনি এই ভিডিওটা সম্পূর্ণ শুনবেন। আমার বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ আপনার সকল মনের আশা পূরণ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের উপর বিশ্বাসের অভাব রয়েছে, সে ব্যক্তি জীবনে সুখ ও সাফল্য কখনো লাভ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো কিন্তু ফলাফলের চিন্তা করো না। তোমার হাতে আছে শুধু চেষ্টা, ফলাফল কখনই তোমার নিয়ন্ত্রণে নয়। তাই সর্বশক্তি দিয়ে চেষ্টা করো, ফলাফলের ভার আমাকেই দাও। যে নিজের মন জয় করতে পারে সে গোটা বিশ্ব জয় করতে পারে। তুমি যদি নিজের ভয়, রাগ আর লোভকে জয় করো, তাহলে তোমাকে আর কেউই হারাতে পারবে না। অতীতের শোক করো না আর ভবিষ্যতের ভয় করো না। অতীত চলে গেছে, ভবিষ্যৎ আসেনি, বর্তমানেই বাঁচো, কারণ এটাই সত্য। দুঃখ ও সুখ দুটোই সাময়িক। যেমন দিনের পর রাত আসে, তেমনি দুঃখের পরও সুখ আসবেই। স্থির থাকো। মনের উপর নিয়ন্ত্রণই হলো প্রকৃত শক্তি। যে রাগের মুহূর্তে নিজেকে শান্ত রাখতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। তুমি তখনই হেরে যাবে যখন তুমি চেষ্টা করা ছেড়ে দেবে। প্রতিটি পদক্ষেপ তোমাকে গন্তব্যের দিকেই নিচ্ছে, তাই কখনো থেমো না। তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তুমি। তোমার মধ্যেই এক অজানা শক্তি লুকিয়ে আছে, সেই শক্তিকে জাগ্রত করো। যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, আর যেটা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। প্রতিটি ঘটনা তোমাকে শিখাতে আসে। বিশ্বাস রাখো, সবকিছুর মধ্যেই কল্যাণ আছে। আসক্তি হলো শেকল আর ত্যাগ হলো মুক্তি। যা ধরে রাখলে কষ্ট দেয় তা ছেড়ে দাও, মুক্তি পাবে। ভয় হলো সবচেয়ে বড় শত্রু। ভয়কে জয় করলেই তুমি নিজের সীমা ভেঙে ফেলতে পারবে। অন্যকে জিততে দাও, কিন্তু নিজের নীতি কখনো হারিও না। সত্যের সঙ্গে আপোষ নয়, কারণ নীতিই মানুষের পরিচয়। কোনো কাজই ছোট নয় যদি তা সততার সঙ্গে করা হয়। তোমার প্রতিটি সৎ চেষ্টা মহত্ব। ছোট কাজই বড় ফল দেয়। অহংকার যত বেশি, পতন তত দ্রুত। নির্ময় হও, কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়। প্রকৃত জ্ঞানী সুখে ও দুঃখে সমান থাকে। জীবনের উত্থান পতনকে সমানভাবে গ্রহণ করাই শক্তির পথ। নিজের অন্তরকে প্রশ্ন করো, সঠিক উত্তর সেখানেই লুকিয়ে। তোমার সত্যিকারের গুরুর আসন তোমার হৃদয়ে। ন্যায়ের পক্ষে দাঁড়াও, সৃষ্টির শক্তি তোমার পক্ষে থাকবে। সত্যের শক্তি আদর্শ হলেও সবচেয়ে শক্তিশালী। তুমি যা দেবে সেটাই ফিরে পাবে। জীবনে আয়না, ভালো দাও, ভালোই ফিরবে। ভয় করো না, ভয়ও তোমাকে আটকে রাখে। ভয়কে অতিক্রম করো, পথ আপনা আপনিই খুলে যাবে। মৃত্যুর ভয় নয়, অন্যায় করে বাঁচার ভয় করো। ন্যায়ভ্রষ্ট জীবন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। শান্ত মনই হলো সুখের মূল চাবিকাঠি। চাওয়া কমালেই শান্তি পাবে, আর শান্তিতেই সুখ। পরিবর্তনই জীবন, বদল মানেই অগ্রগতি। যেটি বদলাতে ভয় পাও সেটিই থেমে যায়। সত্যের পথে হাঁটতে কষ্ট হবে, কিন্তু শান্তি সেখানেই। মিথ্যা স্বস্তি আনে সাময়িক, সত্য দেয় চিরন্তর শান্তি। অন্যের কল্যাণে নিজের কল্যাণ। যে ভালো চায় তার ভালোই হবে। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি আজ একটুও ভালো হলাম? ছোট ছোট উন্নতি শেষমেশ বড় সাফল্য পৌঁছায়। কঠিন সময় আসে তোমাকে ভাঙতে নয়, গড়তে। সংগ্রাম তোমাকে শক্তিশালী মানুষ বানায়। যা হারিয়েছে তা নিয়ে শোক করো না, যা আছে তা নিয়ে বাঁচো। যা গেছে তা অতীত, আর যা আছে তাই ভবিষ্যতের বীজ। জীবন মানেই সংগ্রাম, আর সংগ্রাম মানেই শক্তি। সংগ্রাম ছাড়া কোনো মহান মানুষ সৃষ্টি হয়নি। সফলতা নয়, ন্যায়ের পথে থাকাই প্রকৃত জয়। সাফল্য ক্ষণিকের, আর ন্যায় চিরন্তর। চেষ্টা চালিয়ে যাও, পথ নিজেই খুলবে। যারা থামে না তাদের পথ থামে না। ভয় পেও না, মনে রেখো আমি তোমার সঙ্গে আছি। আমি আছি তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে। সাহস করো। বন্ধুরা, এই শ্রীকৃষ্ণর বাণীগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আশা করছি ভগবান সবসময় তোমার পাশে থাকবে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তে আমরা প্রশ্ন করি, কেন কষ্ট আসে, কেন ব্যর্থতা আসে, কেন আমরা বারবার ভেঙে পড়ি। কিন্তু জানো কি, 1000 বছর আগে শ্রীকৃষ্ণ সে প্রশ্নগুলোর উত্তর দিয়ে গিয়েছিলেন ভগবদ্গীতায়। আজ আমরা সেই গীতার 40টি অমূল্য বাণী শুনব, যা তোমার মনকে জাগিয়ে তুলবে, তোমার জীবনকে নতুন পথ দেখাবে। চলো আজকের যাত্রা শুরু করি। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফল নিয়ে ভেবো না। আমরা প্রায় ফলের চিন্তায় কাজ শুরু করি না, কিন্তু কাজ করলেই সাফল্য বা শিক্ষা কিছু না কিছু নিশ্চয়ই আসে। ভয় মানুষকে দুর্বল করে, বিশ্বাস তাকে শক্তিশালী করে। ভয়ের কাছে হারলে জীবন থেমে যায়, বিশ্বাস ধরে রাখলে পাহাড়ও সরানো যায়। যা তোমার হাতে নেই সেটার জন্য দুশ্চিন্তা করো না। ভবিষ্যৎ বা অতীত তোমার হাতে নেই, কিন্তু বর্তমানটা আছে।
সেটাকেই সঠিকভাবে ব্যবহার করো। নিজের মনকে জয় করো, তাহলেই বিশ্ব জয় হবে। নিজের রাগ, ভয়, লোভকে জয় করতে পারলে তোমাকে কেউ হারাতে পারবে না। পরিবর্তনই জীবনের মূল সত্য। আজকের কষ্ট আগামী দিনের শক্তি। তাই পরিবর্তনকে ভয় না পেয়ে গ্রহণ করো। অহংকার মানুষকে পতনের পথে নিয়ে যায়। যত বড়ই হও না কেন, বিনয় থাকলে মানুষ মনে রাখবে, অহংকার থাকলে ভুলে যাবে। জ্ঞানী মানুষের আসল শক্তি। টাকা হারালে আবার আসবে, কিন্তু জ্ঞান হারালে সব হারাবে। তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। যদি নিজের সম্পর্কে নেতিবাচক ভাবো তুমি দুর্বল হবে, ঐতিবাচক ভাবলে তুমি অজেয় হবে। অন্যকে জয় করার আগে নিজেকে জয় করা শেখো। বাইরের যুদ্ধের চেয়ে ভিতরের যুদ্ধ অনেক কঠিন, সেই জয়ই আসল বিজয়। কষ্টই জীবনের শিক্ষক। কষ্ট না পেলে জীবনে আসল শিক্ষা পাওয়া যায় না। তাই কষ্টকে শত্রু নয়, বন্ধু মনে করো। তুমি তোমার কর্ম দিয়ে ভবিষ্যৎ তৈরি করো। আজকের কাজই আগামীকালের ভাগ্য করে দেয়। ধৈর্যই মানুষের আসল পরীক্ষা। সঠিক সময়ে ধৈর্য না ধরতে পারলে মানুষ বড় কিছু করতে পারে না। তুমি যেমন চিন্তা করবে জীবন তেমনই হবে। নেতিবাচক চিন্তা করলে অন্ধকার আসবে, ঐতিবাচক চিন্তা করলে আলো আসবে। অসৎ পথ কখনো শান্তি দেয় না। অন্যায়ের মাধ্যমে অর্জন করলে মনে শান্তি থাকবে না, যত বড় অর্জনই হোক। প্রত্যাশা মানুষকে কষ্ট দেয়। প্রত্যাশা কম রাখলে জীবনে দুঃখ কমে যায়। সত্য কখনো পরাজিত হয় না। মিথ্যা হয়তো কিছুদিন টিকে, কিন্তু সত্য চিরকাল জেতে। তুমি যা করো ভালোবাসা দিয়ে করো। ভালোবাসা দিয়ে করলে ছোট কাজও বড় হয়ে যায়। লোভ মানুষের পতনের মূল। যতই পেতে চাইবে ততই হারাবে। সন্তুষ্টি না থাকলে সুখ আসবে না। কঠিন সময়ে আসল চরিত্র প্রকাশ পায়। যখন সবকিছু ঠিক থাকে তখনই সবাই ভালো। কঠিন সময়ে বোঝা যায় কে সত্যিকারের শক্তিশালী। নিজের প্রতি বিশ্বাস সবচেয়ে বড় ভরসা। পৃথিবী যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও তুমি যদি নিজেকে বিশ্বাস করো তুমিই জিতবে। আসক্তি মানুষকে বেঁধে রাখে। কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি তোমার জীবনের স্বাধীনতা কেড়ে নেয়। কাজের মধ্যেই পূজা। সৎভাবে কাজ করলেই আসল পূজা, শুধু প্রার্থনা নয়। ক্ষমাই মানুষের সবথেকে বড় শক্তি। প্রতিশোধ নিয়ে নয়, ক্ষমা করেই মানুষ মুহূর্ত হয়। আত্মা কখনো নষ্ট হয় না। শরীর মরে যায়, কিন্তু আত্মা অমর। তাই মৃত্যুকে ভয় নয়, শিক্ষা হিসেবে নাও। দায়িত্ব এড়িয়ে চলা পাপ। যে নিজের দায়িত্ব পালন করে না সে কখনো শান্তি পায় না। সত্যিকারের জ্ঞান বিনয়ের সঙ্গে আসে। যত বেশি শিখবে ততই বুঝবে যে তুমি আসলে কত কম জানো। কর্মই তোমার পরিচয়। মানুষ কথায় নয়, কাজেই চেনে। যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করো না। অতীত তোমার হাতে নেই, বর্তমানই তোমার আসল অস্ত্র। লোভী কখনো শান্ত হয় না। লোভ যত বাড়বে তত শান্তি কমবে। অহংকার ভেঙে যায়, বিনয় টিকে থাকে। শক্তি থাকলেও বিনয়ী মানুষ শতাব্দীর পর শতাব্দী মনে থাকে। যে নিজেকে হারায় সেই সব হারায়। আত্মসম্মান হারালে জীবনের কিছুই অবশিষ্ট থাকে না। সংযমই মানুষের আসল অলংকার। বেশি কথা নয়, বেশি কাজ নয়, সঠিক সময়ে সঠিক কাজই মহত্ব। অন্যের দোষ নয়, নিজের ভুল খোঁজো। দোষারোপ করলে জীবন এগোয় না। নিজের ভুল বুঝতে পারলেই উন্নতি হয়। শান্ত মনেই সুখ আছে, বাইরের কিছুই নয়। ভিতরের শক্তি আসল আনন্দ দেয়। অতীতের বোঝা ছেড়ে দাও। পুরনো দুঃখ আঁকড়ে ধরে রাখলে নতুন সুখ আসবে না। নিজেকে পরিবর্তন করো, পৃথিবী আপনিই বদলাবে। তুমি যদি ভালো হও তোমার চারপাশও ধীরে ধীরে ভালো হবে। অলসতা মানুষকে ধ্বংস করে। অলস হলে প্রতিভা নষ্ট হবে, পরিশ্রম করলে সাফল্য আসবে। কাজের আনন্দই জীবনের আনন্দ। যে কাজ তুমি ভালোবাসো সেটাই তোমাকে সুখী করবে। ত্যাগ ছাড়া মহত্ব নেই। বড় হতে হলে কিছু না কিছু ত্যাগ করতেই হয়। বিশ্বাস কখনো ছেড়ো না। অন্ধকার যতই গভীর হোক, বিশ্বাস থাকলে আলো আসবেই। বন্ধুরা, এই 40টি বাণী শুধু শোনার জন্য নয়, জীবনে ধারণ করার জন্য। মনে রেখো, সাফল্য টাকা দিয়ে নয়, জ্ঞান ও আত্মবিশ্বাস দিয়ে মাপা হয়। তুমি যদি আজ থেকেই নিজের জীবনে ভগবদ্গীতার এই উপদেশগুলো কাজে লাগাও, তবে তোমার জীবন বদলাতে বাধ্য। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, কাজ করো, নির্ভয় থাকো, আর বিশ্বাস রেখো, আলো একদিন আসবেই। যদি এই ভিডিও তোমার হৃদয়ে একটু হলেও আলো জ্বালাতে পারে, তবে শেয়ার করো, যাতে অন্যের জীবনেও আলো পৌঁছায়। আমরা আবার মিলব নতুন আলো নিয়ে, নতুন অনুপ্রেরণা নিয়ে। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমাকে কেউ দুঃখ দেয় তুমি খারাপ ভেবো না, কারণ মানুষ সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যে গাছে মিষ্টি ফল থাকে। যখন মানুষ কোনো চাবি ছাড়া তালা তৈরি করে না, তাহলে স্বয়ং ভগবান কেন এরকম সমস্যা তৈরি করবে যে সমস্যার কোনো সমাধানই নেই? নীরব থাকা হলো একটি সাধনা, আর ভেবেচিন্তে কথা বলা হলো একটি প্রতিভা।
কারো কোনো কিছু যায় আসে না যে তুমি কোন পরিস্থিতিতে বেঁচে আছো। তোমাকে নিজেই তোমার জীবনযাপন পরিবর্তন করতে হবে। তুমি নিজেই নিজেকে শক্তিশালী হওয়ার প্রতিজ্ঞা করো, যাতে এই পৃথিবীর যে কোনো শক্তি তোমার মনের শান্তিকে নষ্ট করতে না পারে। যখন কারো জীবনে তোমার জায়গায় অন্য কেউ চলে আসবে, তখন তুমি সেখান থেকে সরে আসাটাই সব থেকে ভালো সিদ্ধান্ত। সবসময় মানুষকে সেই সম্পর্কটাই ক্লান্ত করে যে সম্পর্কটা তার একমাত্র শান্তির জায়গা হয়। যদি তুমি দুঃখের দিকে সবসময় মনোযোগ দাও, তাহলে তুমি সবসময় দুঃখেই কাটাবে। আর যদি তুমি তোমার সুখের দিকে মনোযোগ দাও, তাহলে তুমি সবসময় সুখীই থাকবে। তুমি যে জিনিসের উপর মনোযোগ দেবে, সেই জিনিসই তোমার উপর প্রভাব ফেলবে, আর সেই চিন্তা ভাবনাই অবিলম্বে তোমার জীবনে প্রবেশ করবে। আর এটাই হলো প্রকৃতির নিয়ম। হৃদয় থেকে যেটা দেওয়া যায় সেটা হাত দিয়ে দেওয়া যায় না, এবং মন থেকে যেটা বলা যায় সেটা মুখে বলা যায় না। তুমি চিন্তা করো না, কারণ যে স্বয়ং তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে সেই তোমায় নিয়ে বেশি চিন্তা করে। কিছু কিছু সম্পর্কে সময়ের থেকে বেশি বোঝাপড়ার প্রয়োজন হয়। শ্রীকৃষ্ণ বলেন যে তুমি এই পৃথিবীতে কি হারানোর ভয় পাচ্ছ, কারণ এই সংসারে তোমার নিজের বলতে তো কিছুই নেই। তাই চিন্তামুক্ত হও আর ঘুমিয়ে পড়ো। ঈশ্বর তোমার সমস্ত চিন্তা, তোমার সকল সমস্যার থেকে অনেক বড়। জীবনযাপন করতে গেলে সমস্যা তো হবেই, কারণ মৃত্যুর পরে তো জ্বলে যাওয়ার অনুভবটা হয় না। আপন সে হয় না যে ছবিতে একসাথে দাঁড়িয়ে থাকে, আপন তো সেই হয় যে তোমার বিপদে তোমার পাশে এসে দাঁড়াবে। এই পৃথিবীর ভিড়ে জীবন কি করে শান্তিতে কাটাবে? বর্ষ কখনো একবার নির্জনে নিজের সাথে নিজের পরিচয় হয়ে যাবে। মানুষ তার খারাপ সময় ঠিকই ভুলে যায়, কিন্তু তার খারাপ সময়ে যে লোকেরা তার সাথে খারাপ ব্যবহার করেছিল তাদেরকে তারা কখনো ভুলে না। ভালো চিন্তা ভাবনায় এতটা ব্যস্ত হয়ে যাও যাতে তোমাকে কোনো খারাপ চিন্তা ভাবনা স্পর্শ না করতে পারে। মানুষের দরকারে সাহায্য করো, কারণ প্রকৃতির একটা নীতি আছে, যে কুয়ো থেকে মানুষ জল পান করে সে কুয়ো কখনোই শুকিয়ে যায় না। যে ব্যক্তি তার অভ্যাস পরিবর্তন করেছে তার আগামীকালও বদলে যাবে, এবং যে বদলাতে পারবে না তার সাথে আগামীকালও সেটাই ঘটবে যেটা আজ অব্দি হতে চলে এসেছে। সময় কখনো থেমে থাকে না। যদি আজকে তোমার খারাপ সময় চলছে, তো আগামীকাল তোমার ভালো সময় অবশ্যই আসবে। তুমি শুধু নিঃস্বার্থভাবে তোমার কর্ম করে যাও, এবং সেটাই তোমার হাতে আছে। জীবনে যতই তোমার কষ্ট চলে আসুক, কখনো তার থেকে পালিয়ে যাবে না, কারণ তুমি যতই চেষ্টা করে যাবে, কষ্ট তোমার পিছু কখনোই ছাড়বে না। এর জন্য সমস্যার মুখোমুখি হয়ে লড়াই করো। কিছু ব্যক্তিরা বলে না যে তাদের কাছে সময় নেই, তাদের কাছে তো সময় প্রচুর আছে, শুধু তারা সেই সময়টা তোমাকে দিতে চায় না। এই কথাই বুঝে নেবে যে তোমার থেকে তাদের হৃদয় ভরে গেছে। এই কথা যত তাড়াতাড়ি বুঝে নেবে, তত তাড়াতাড়ি তুমি খাদে পড়া থেকে বেঁচে যাবে। তো পরের বার কখনো তাদের সামনে সময়ের ভিক্ষা চাইবে না। ঈশ্বর শুধু তোমাকে পথ দেখাতে পারবে, আর সেই পথে চলা হলো তোমার কর্তব্য। আর বাস্তবে যদি তুমি সেই পথে হাঁটতেই না চাও, তাহলে তোমার ঈশ্বরের উপরে দোষ দেওয়া একদমই ভুল। কিছু মানুষ তাদের অহংকারের কারণে তাদের সম্পর্কগুলো হারিয়ে ফেলে। যে কোনো সময়ে যে কোনো বিষয়ে কখনো রেগে যেও না। জোরে কথা বলা বন্ধ করো, তোমার মনকে শান্ত করো এবং সেটা ভাবো, আর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। কথায় কথা থামে না, বরং তুমি নীরব হলে কথা থামালে সে ঝামেলা থেমে যাবে। সমস্যা তোমারই হবে, দুঃখ তুমিই পাবে। এত সুন্দর একটা জীবন পেয়েছো, কিছু তো একটা করে দেখাতেই হবে, না হলে ইতিহাসের পাতা তো আজকাল ঘুষ দিয়েও ছাপানো যায়। এই পৃথিবী বড়ই স্বার্থের, এখানে সম্পর্ক করে স্বার্থের জন্য। বিশ্বাস খুবই দামি, আর ঘৃণা একেবারেই অমূল্য। যদি কেউ তোমার সাথে থাকতে না চায়, তাহলে তাকে মুক্তি করে দাও। জোর করে ধরে রাখার সম্পর্কে কখনো শান্তি পাওয়া যায় না। প্রয়োজন নেই মিষ্টি খেয়েই মিষ্টি মুখ করতে হবে। মিষ্টি কথা বলেও মানুষের জীবনে মধুরতা আনা যায়। জীবনে এগিয়ে যাওয়ার জন্য মাঝে মধ্যে পিছনেও যেতে হয়। ঝাড়ু যতক্ষণ বাঁধায় অবস্থা থাকে, তখন সে সমস্ত নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করে, আর বাঁধন খুলে যাওয়ার পর সে নিজেই নোংরা আবর্জনায় পরিণত হয়। এর জন্য সবসময় আপন লোকেদের সাথে বেঁধে থাকো, কারণ একতাই হলো সবার বড় শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, সেই স্বপ্ন সত্যি হয় না যেটা ঘুমিয়ে দেখা যায়। স্বপ্ন সেটাই সত্যি হয় যার জন্য আপনি ঘুমোনোই ছেড়ে দেবেন। ঘুম তো শুধু ছোটবেলায় আসতো, আর এখন তো ক্লান্ত হয়ে শুয়ে পড়তে হয়। যেটা কাল ছিল সেটা ভুলে তো দেখো, যেটা আজকে আছে সেটা নিয়ে বেঁচে থাকো। যেটা সময়ের সাথে হতে চলেছে সেটা নিজে থেকেই আসবে। অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না, এবং চিন্তা ভবিষ্যৎ সামলাতে পারবে না। এর জন্য আপনার বর্তমানকে উপভোগ করাটাই জীবনের সব থেকে বড় সুখ। স্বাদ ত্যাগ করলে শরীরের উপকার, আর বিবাদ ত্যাগ করলে সম্পর্কের উপকার। ঠিক একইভাবে অপ্রয়োজনীয় চিন্তা ত্যাগ করলে জীবনের উপকার। আমাদের প্রতিটি সম্পর্কের জন্য সময় দেওয়া উচিত। আগামীকাল হতে পারে আমাদের কাছে সময় আছে, কিন্তু সম্পর্ক নেই। চেষ্টা করে যাচ্ছি যাতে কেউ আমার উপর বিরক্ত না হয়। জীবনে আপন লোকেদের সাথে সম্পর্কগুলোও যেন বিচ্ছেদ না হয়।
যদি কেউ প্রশংসা করে সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাবেন না। মনে রাখবেন, প্রশংসার সেতুর নিচ দিয়ে স্বার্থের এক নদী বয়ে যায়। সমস্যা আমাদের জীবনে কোনো কারণ ছাড়া আসে না, তার আগমন হলো একটি ইশারা যে আমাকে আমার জীবনে কিছু পরিবর্তন করতে হবে। জীবনের সব থেকে ভালো কথা হলো যে এটা সবসময় থাকবে না। এটা একটি নির্দিষ্ট বয়সের পর সবাই বুঝতে পারে। যেদিন ভালো হোক বা খারাপ সেটা কেটেই যায়। জীবনের কিছু অধ্যায় এমন হয় যেটা আজ নয়তো কাল বন্ধ হবেই। তাই আজকে যেটা তোমার হবে না সেটাকে তুমি জোর করে ধরে রেখে কি লাভ? যদিও সারা জীবন একাই থাকতে হয়, কিন্তু কখনো জোর করে কারোর সাথে সম্পর্ক রাখার জেদ করবেন না। হিসাব রাখবেন, কারণ আজকাল মানুষ খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করবে যে তুমি আমাদের জন্য কি করেছো। একজন মানুষ যতই খারাপ হোক না কেন, তার মধ্যে কোনো না কোনো গুণ অবশ্যই থাকে। ভালো আছেন নাকি জিজ্ঞেস করলে সবকিছু কি আর ভালো হয়ে যাবে? শুধুমাত্র একটু সন্তুষ্টিই পাওয়া যায় যে এই পৃথিবীর ভিড়ের মধ্যে কেউ না কেউ আপনারও আছে। যদি খারাপ মানসিকতা লোকেদের কেবল সবকিছু বুঝিয়ে দিলেই বুঝতে পেরে যেত, তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না। সম্পর্ক যেমনই হোক না কেন, তাকে এমনভাবে টিকিয়ে রাখো যাতে সে সম্পর্ক সারা জীবনও ভেঙে না যায়। জীবনের প্রতিটি সুন্দর মুহূর্তে সম্পর্কের স্মৃতিগুলো পড়ে থাকতে দাও। মুখে সবসময় হাসি থাকতে দাও। না তো তুমি নিজে দুঃখে থাকবে, আর না তো অন্য কাউকে দুঃখ পেতে দেবে। পৃথিবীর এই 4টি জায়গা কখনো ভরে না: সমুদ্র, শ্মশান, আকাঙ্ক্ষার পাত্র এবং মানুষের মন। গরিব ব্যক্তিদের আর্তনাদ আর দুমুখ লোকেদের উপদেশ কখনো নেওয়া উচিত নয়। টাকা থাকলে তোমার অযোগ্যতাও কেউ লক্ষ্য করবে না, আর তুমি দরিদ্র হলে তোমার যোগ্যতাও কেউ পাত্তা দেবে না। আপন হলো সে যে অন্য কারোর জন্য তোমাকে অবহেলা করবে না। যেভাবে সামান্য ওষুধ খেলে তোমার শরীরের রোগ ঠিক হয়ে যায়, ঠিক সেভাবেই ভগবানের সামান্য আশীর্বাদে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সময় তোমার যেমনই কাটুক, ভালো অথবা খারাপ, সেটা পরিবর্তন হবেই। তোমার ভালো সময়ে ভুল করেও এমন কিছু করবে না যেটাতে মানুষ তোমার খারাপ সময়ই তোমার পাশে থাকলো না। কিছু কিছু কম থাকাও ভালো। তুমি যে একজন মানুষ সেটা তো বুঝতে হবে। তুমি খুব হাসি খুশি আছো, সেটা অনেক ভালো ব্যাপার। আর যদি তোমার কারণে কেউ খুশি থাকে, সেটা আরো ভালো ব্যাপার। সময় এবং সম্মান দুটোই অদ্ভুত। যার সম্মান করবে সে সময় দেয় না, আর যাকে তুমি সময় দেবে সে তোমাকে সম্মান দেয় না। কখনো তাকে অবহেলা করবে না যে তোমার জন্য চিন্তা ভাবনা করে। না হলে একদিন তুমি নিজেই বুঝতে পারবে যে পাথর খুঁজতে খুঁজতে তুমি হিরেটাকেই হারিয়ে ফেলেছো। সম্ভব না হলে তাকে বারণ করে দাও, কিন্তু কখনো তোমার জন্য কাউকে অপেক্ষা করিয়ে রাখবে না। এই পৃথিবীতে কিছু এমনও মানুষ আছে যাদেরকে তুমি যতই ভালোবাসা দাও, যতই সম্মান দাও, তবুও সে তোমার সাথে বিশ্বাসঘাতকতাই করবে। কারণ তুমি সে লোকেদের মানসিকতা কখনো পরিবর্তন করতে পারবে না। কারো বর্তমান পরিস্থিতি দেখে কখনো তাকে নিয়ে মজা করবে না, কারণ সময় বদলাতে থাকে এবং সময়ের সাথে সাথে কর্মও পরিবর্তন হতে থাকে, আর কর্ম থেকে ভাগ্যও পরিবর্তন হয়। সময়ে এতটা ক্ষমতা থাকে যে সে যে কোনো সময় যে কোনো কারো জীবন বদলাতে পারে। তোমার মনে যেটা আছে সেটা স্পষ্টভাবে বলে দেওয়া উচিত, কারণ তুমি সত্যি কথা বললে সে সিদ্ধান্ত নেবে, আর মিথ্যে বললে সেটা পরে ফলাফল বুঝতে পারবে। মানুষকে পরীক্ষা করতে চাইলে এটুকুই বলো যে আমিই হলাম আমি। ঠিক তারপরেই সে মানুষ কতটা মূল্যবান সেটা দেখতেই পাবে। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখতে পারো। ভালো হৃদয় এবং অভ্যাস অবশ্যই দরকার। ভালো হৃদয়ের জন্য অনেক সম্পর্ক গড়ে উঠবে এবং তোমার ভালো স্বভাবের জন্য সে সম্পর্ক সারা জীবন টিকে থাকবে। হয়তো তুমি জানো না সে নিজের ঘর নিজেই জ্বালিয়ে ফেলছে, যে নিজের পরিবারের অভিযোগের কথা অন্যের কাছে গিয়ে বলে। ঈশ্বর তখনই খুশি হন যখন তিনি দেখেন দুঃখ কষ্টের পরেও মানুষ তার উপর বিশ্বাস রাখছে। আর আমি সত্যি বলছি, তোমার বিশ্বাসের মূল্য সময় আসলে ভগবান অবশ্যই দেবে। তো আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। জয় শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং একটি জীবন দর্শন, যেখানে প্রতিটি শ্লোক জীবনের কোনো না কোনো গভীর সত্যকে তুলে ধরে। আজ আমরা জানবো এমন 10টি অমূল্য উপদেশ যা মেনে চললে আপনার জীবন বদলে যেতে বাধ্য। তুমি শুধুমাত্র কর্ম করার অধিকারী, কিন্তু তার ফলের অধিকারী নও। যদি আমরা সবসময় ফলের চিন্তায় কাজ করি, তবে কর্মেই মনোযোগ হারিয়ে ফেলি। তাই নিঃস্বার্থভাবে মন দিয়ে কাজ করো, সফলতা আপনিই আসবে। জীবনে ভালো মন্দ আসবেই, কিন্তু যোগী সেই যে সফলতা আর ব্যর্থতা দুটোকেই একইভাবে গ্রহণ করতে পারে। আসল শক্তি তখনই আসে যখন আমাদের মন স্থির থাকে। জ্ঞান হলো আলো, আর অজ্ঞান হলো অন্ধকার। যখন মানুষ প্রকৃত আত্মজ্ঞান লাভ করে, তখন তার সব ভয় ও সন্দেহ মুছে যায়। জ্ঞানই আমাদের মুক্তির পথ দেখায়। অন্যায় বাড়লে ঈশ্বর আসেন,
যখনই পৃথিবীতে অন্যায় ও অশান্তি বাড়ে তখন ভগবান নিজেই অবতীর্ণ হন। তিনি ন্যায়ের পথে যোদ্ধাদের পাশে দাঁড়ান। তুমি শুধু সৎ থেকো, ভগবান তোমার সঙ্গে আছেন। আমরা আত্মা, শরীর নয়। আমরা এই দেহ নয়, আমরা চিরন্তর আত্মা। দেহ মরতে পারে কিন্তু আত্মা অমর। এই সত্য জানলে ভয় দুঃখ সবকিছু মুছে যায়। আত্মাকে নিজেই উদ্ধার করো। নিজের মুক্তি নিজের হাতে। তুমি নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। তাই নিজের উন্নতির জন্য নিজেই চেষ্টা করো। অন্যের উপর ভরসা করে বসে থেকো না। অহংকার থেকে দূরে থাকো। অহংকার সব ধ্বংসের মূল। যখন কেউ ভাবে আমি সব পারি, তখনই পতন শুরু। বিনয়, সহানুভূতি এগুলোই আসল শক্তি। শান্তি আসে আত্মা নিয়ন্ত্রণে। যে নিজের ইচ্ছা, রাগ, লোভ নিয়ন্ত্রণে রাখতে পারে সেই সত্যিকারের শান্ত মানুষ। নিজেকে জয় করাই হলো আসল বিজয়। ভগবানের উপর বিশ্বাস রাখো। সব দুশ্চিন্তা, সব ভয় একমাত্র ঈশ্বরের শরণে গেলেই তা দূর হয়। তার উপর বিশ্বাস রাখো, তিনিই পথ দেখাবেন। আত্মজ্ঞানই প্রকৃত মুক্তি। জীবনের শেষ গন্তব্য হলো মুক্তি। সেই মুক্তি আসে জ্ঞান, কর্ম ও ভক্তির মাধ্যমে। তুমি যদি নিজের আসল সত্তাকে জানতে পারো তবে এই জীবনেই মুখ্য লাভ সম্ভব। ভক্তি দিয়ে সব অর্জন করা সম্ভব। ভগবানকে সত্যিকারভাবে জানতে হলে জ্ঞান নয়, প্রয়োজন গভীর ভক্তি। যার হৃদয়ে ভক্তি আছে তার কাছে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। শ্রদ্ধা ছাড়া জ্ঞান অসম্ভব। শিক্ষা তখনই ফল দেয় যখন তার প্রতি শ্রদ্ধা থাকে। যার মধ্যে বিশ্বাস ও অধ্যবসায় আছে কেবল সেই জ্ঞানী হতে পারে। রাগ ধ্বংসের দিকে নিয়ে যায়। রাগ মানুষকে অন্ধ করে তোলে। রাগ থেকে আসে ভ্রান্তি, বিভ্রান্তি থেকে সিদ্ধান্তহীনতা, আর সেখান থেকে শুরু হয় পতন। প্রকৃত কাজ করে তুমি কেবল সাক্ষী। সব কাজ প্রকৃতি করে, আমরা কেবল বাহিক্য মাধ্যম। এই উপলব্ধি আমাদের অহংকার থেকে মুক্ত করে। মৃত্যু নয়, আত্মা চিরঞ্জীবী। এই আত্মা কাটা যায় না, পোড়ানো যায় না, জলে ভেজে না, বাতাসে শোকায় না। আত্মা হলো অমর। দেহ যায় কিন্তু আত্মা থেকে যায়। নিজের কর্তব্য পালন করো। নিজের ধর্ম পালন করা ত্রুটিপূর্ণ হলো শ্রেয়। অন্যের কাজ নিখুঁতভাবে করলেও নয়, নিজস্ব পথেই এগিয়ে যাও। সেটাই প্রকৃত উন্নতির পথ। মনই তোমার বন্ধু, মনই শত্রু। যদি তুমি তোমার মনকে জয় করতে পারো সে তোমার সবচেয়ে বড় বন্ধু, আর যদি তুমি তাকে নিয়ন্ত্রণ না করো সেই তোমার সবথেকে বড় শত্রু হয়ে উঠবে। আত্মজ্ঞানই প্রকৃত মুক্তি। সত্যিকারের মুক্তি আসে আত্মজ্ঞান থেকে। যে নিজেকে চিনেছে সে আর বাইরের বন্ধনে আবদ্ধ থাকে না। মায়া যা আমাদের বেঁধে রাখে। এই জগতের মোহ, লোভ, অহংকার সব মায়া। এগুলো থেকে মুক্তি হতে হলে চাই ঈশ্বরের কৃপা। তুমি যা ভাবো তাই হও। মৃত্যুর সময় তুমি যেটা মনে করো মৃত্যুর পর তুমি সেটাই হয়ে যাও। তাই সারা জীবন যা ভাবো সেটাই তোমার ভবিষ্যৎ গঠন করে। ভগবদ্গীতার প্রতিটি শ্লোক জীবনের এক একটি দিশা। যদি আমরা এই শিক্ষা মেনে চলি তবে পৃথিবীটা বদলে যেতে বাধ্য। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো যেন অন্যরাও জীবন বদলের অনুপ্রেরণা পায়। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণীগুলো শুনবো। এমন কিছু বাণী যা তোমার জীবনকে আলোকিত করবে। এই ভিডিওটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তাহলে তোমার জীবন ইতিবাচক পরিবর্তন আসবে। তোমার মন শান্ত হবে, চিন্তা দূর হবে, আর জীবনের প্রতি নতুন আশা ফিরে আসবে। তাই বন্ধুরা, ভগবানের আশীর্বাদ পেতে একবার জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্টে লিখে দাও। চলো শুরু করি আজকের অনুপ্রেরণার যাত্রা শ্রীকৃষ্ণের বাণীতে। যে নিজের কর্মে বিশ্বাস রাখে ভাগ্য তার হাতের রেখাও বদলে দেয়। অর্জুন যুদ্ধের আগে ভয় পেয়েছিল, কিন্তু কৃষ্ণ বললেন, তোমার কর্তব্য তুমি পালন করো, আমি তোমার সঙ্গে আছি। যখন তুমি নিজের কাজের প্রতি আস্থা রাখো তখন ঈশ্বরও তোমার সঙ্গে কাজ করেন। কর্ম করো, ফলের চিন্তা করো না, কারণ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এক ছাত্র পড়াশুনো করত শুধু নম্বরের জন্য। পরে সে বুঝলো যে জ্ঞান অর্জনই হলো আসল পুরস্কার। ফল নিয়ে চিন্তা না করে কাজ করলেই ফল নিজে থেকেই তোমার পায়ের কাছে আসবে। যে নিজের মনকে জয় করতে পারে সেই হলো প্রকৃত রাজা। এক যুবক প্রতিদিন অজুহাত দিত। একদিন সে নিজেকে বলল, আজ মনকে হারতে দেব না। বাইরের জয় একদিন হারিয়ে যায়, কিন্তু নিজের উপর জয় চিরস্থায়ী। রাগ আগুনের মতো, প্রথমে অন্যকে পোড়ায়, পরে নিজেকে। এক ব্যক্তি রাগে বন্ধু হারালো, পরে বুঝলো রাগের আগুনে শান্তি পুড়ে যায়। ধৈর্যই রাগের সর্বোত্তম প্রতিষেধক। যে নিজের মধ্যে ঈশ্বরকে দেখে সে কখনো একা নয়। এক সন্ন্যাসী বনে থেকেও সুখী ছিল, কারণ তার বিশ্বাস ছিল ভগবান সর্বত্রই আছেন। ভক্তি মানে একাকিত্ব, ঈশ্বরকে অনুভব করা।
অহংকার জ্ঞানের শত্রু। এক পণ্ডিত ভাবত যে সে সব জানে। একদিন কৃষ্ণ তাকে বিনয় শেখালেন, যত বড় হও তত বেশি মাথা নিচু করো, গাছও তেমনই করে। যে সত্যকে আঁকড়ে ধরে তাকে কেউ পরাজিত করতে পারে না। ধর্মরাজ যুধিষ্ঠির প্রতিটি পরিস্থিতিতে সত্য বলেছিলেন, তাই তিনি শেষ পর্যন্ত বিজয়ী হন। মিথ্যা সাময়িক সুবিধা দেয়, কিন্তু সত্য চিরস্থায়ী সম্মান আনে। যে ক্ষমা করতে জানে সেই ঈশ্বরের হৃদয়ে জায়গা পায়। এক শত্রু আহত অবস্থায় সাহায্য পেল, যার ক্ষতি সেই করেছিল। ক্ষমার শক্তি তখনই বোঝা যায়। ক্ষমা দুর্বলতা নয়, শক্তির পরিচয়। বিশ্বাস সেই আলো যা অন্ধকারেও পথ দেখায়। এক নাবিক ঝড়ে নৌকো হারিয়ে ঈশ্বরের নাম নিল। সকাল হতেই সে তীরে পৌঁছালো। বিশ্বাস মানেই অনিশ্চয়তার মাঝেও আশা ধরে রাখা। যে দান করে সে নিজেকে সমৃদ্ধ করে। এক দরিদ্র মহিলা শেষ খাবারটুকু ভাগ করে দিল, পরে অলৌকিকভাবে তার ঘরে খাবার ফিরল। দান মানে কমানো নয়, বাড়ানো। হৃদয়ের প্রশান্তি বাড়ে। পরিবর্তন প্রকৃতির নিয়ম, তাই পরিবর্তনকে ভয় পেও না। নদী যখন বাঁক নেয় তখনই সে গন্তব্যে পৌঁছায়। পরিবর্তন মানেই নতুন সুযোগ। অন্যের দোষ নয়, নিজের উন্নতিই আসল লক্ষ্য। এক ছাত্র সবসময় অন্যের ভুল ধরত। গুরু বললেন, নিজের ভুল ঠিক করো, অন্যেরটা নিজেই ঠিক হয়ে যাবে। আত্মসমালোচনাই উন্নতির প্রথম ধাপ। চিন্তা নয়, চেষ্টাই জীবনের গতি। এক গরিব কৃষক ভাবার বদলে কাজ শুরু করেছিল। কয়েক বছরের মধ্যে সে সফল হলো। ভাবনা হলো শুরু, কিন্তু চেষ্টাই হলো পরিবর্তনের চাবিকাঠি। প্রত্যাশা যত কম, শান্তি তত বেশি। এক সন্ন্যাসী কেবল যা আছে তাতেই সুখী ছিল। তার মুখে সবসময় হাসি। সুখ চাওয়াই নয়, মেনে নিতে শেখায়। যে ন্যায়ের পথে চলে তার রক্ষক স্বয়ং ভগবান। এক সৎ ব্যবসায়ী প্রতারণা না করে ক্ষতি মেনে নিল। পরে ঈশ্বর তার জন্য আরো বড় সুযোগ পাঠালেন। ন্যায়ের পথে দেরি হয়, হার হয় না। অন্ধকার যত গভীরই হোক, প্রভাত আসবেই। ব্যর্থ যুবক ভগবানের নাম নিয়ে ধৈর্য ধরল। কিছুদিন পরেই জীবনের আলো ফিরল। আশা হারিও না, কারণ আলো ঠিক অপেক্ষা করছে। ভালো কাজ কখনো ব্যথা যায় না। এক অচেনা বৃদ্ধাকে সাহায্য করা এক তরুণ পরে জানতে পারে সেই বৃদ্ধাই তার চাকরির ইন্টারভিউ নিলেন। প্রতিটি সৎ কাজ আশীর্বাদ হয়ে ফিরে আসে। যে নিজের ভয়কে মুখোমুখি করে সেই মুক্ত। অর্জুনের মতোই জীবনের যুদ্ধ আমাদেরও ভিতরে। জয় পেতে হলে ভয় পেরোতে হয়। ভয় মানে বাধা নয়, ভিতরের শক্তি খোঁজার সুযোগ। যে অন্যকে সম্মান করে সে নিজেকে মহত্ব করে। শ্রীকৃষ্ণ নিজে পাণ্ডবদের সেবক হয়েছিলেন। সত্যিকারের মহত্ব বিনয়ে থাকে, গর্বে নয়। অসত্যর জয় কখনো স্থায়ী নয়। কৌরবরা যতই শক্তিশালী ছিল, শেষ পর্যন্ত পতন অবধারিত হলো। মিথ্যা দ্রুত দৌড়ায়, কিন্তু সত্য দূর পর্যন্ত টিকে থাকে। যে নিজের সময়কে মূল্য দেয় সেই জীবনের প্রকৃত দান পায়। এক তরুণ প্রতিদিন বলতো, আজ নয় কাল করব। বছর শেষে সে কিছুই অর্জন করতে পারেনি। শ্রীকৃষ্ণ বললেন, বর্তমানই তোমার সবচেয়ে বড় সম্পদ। সময়কে সম্মান করো, সময়ই তোমাকে সম্মান দেবে। যে অন্যের জন্য আলো জ্বালে তার জীবনেও আলো আসে। এক ব্যক্তি প্রতিদিন গ্রামের পথে প্রদীপ জ্বালাতো। একদিন সেই আলোতেই সে নিজের পথ হারানো শিশুকে খুঁজে পেল। অন্যকে সাহায্য করা মানে নিজের জীবনের আলো আনা। অতিরিক্ত আসক্তি মানুষকে দুর্বল করে। এক মা ছেলেকে অতিরিক্ত ভালোবাসতো, তাই তার প্রতিটি ভুল ঢেকে দিত। পরে সেই ছেলে বিপথে গেল। ভালোবাসা মানে বাঁধন নয়, মুক্তি। যে নিজের লক্ষ্যে স্থির থাকে তাকে কোনো বাধাই আটকাতে পারে না। অর্জুন পাখির চোখ ছাড়া আর কিছুই দেখেনি, তাই তার তীর ঠিক লক্ষ্যে গিয়েছিল। মন এক হলে দুনিয়া তোমার পথে নত হয়। যে নিজের ভুল স্বীকার করতে পারে সেই হলো প্রকৃত বুদ্ধিমান। এক রাজা ভুল সিদ্ধান্তে রাজ্য হারালো, কিন্তু নিজের দোষ স্বীকার করে আবার উন্নতি করলো। ভুল স্বীকার করা দুর্বলতা নয়, পরিপক্কতার চিহ্ন। লোভ যত বাড়ে শান্তি তত দূরে যায়। এক ধনী ব্যবসায়ী আরো বেশি চাইতে চাইতে নিজের পরিবার হারালো। সম্পদ নয়, সন্তুষ্টিই আসল ধন। যে কথা বলে সেই নয়, যে শোনে সেও মহান। কৃষ্ণ যখন গীতা বলেছিলেন, অর্জুন মন দিয়ে শুনেছিল। সত্য শোনার শক্তিও এক ধরনের সাধনা। যে কঠিন সময়ে হাল ছাড়ে না তার বিজয় নিশ্চিত। পাণ্ডবরাও অসহ্য কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু বিশ্বাস হারায়নি। কষ্ট সাময়িক, কিন্তু ধৈর্য চিরস্থায়ী পুরস্কার আনে। যে নিজের ভিতরে ঈশ্বরকে খুঁজে পায় সে বাহিরে আর খোঁজে না। এক সন্ন্যাসী তীর্থে ঈশ্বরের খোঁজে ব্যর্থ হয়েছিলেন। শেষে বুঝল ভগবান তার নিজের হৃদয়ে আছে। ভক্তি মানে বাহিরে নয়, অন্তরে আলো জ্বালানো। যে মানুষ নিজের কথা রাখে ঈশ্বর তার কথা রাখেন। কৃষ্ণ প্রতিশ্রুতি রেখেছিলেন অর্জুনকে রক্ষা করার, এবং তিনি তা করেছিলেন নিজের অস্ত্র ভেঙে। প্রতিশ্রুতি মানেই বিশ্বাসের মূর্ত রূপ।
যে নিজের আনন্দ অন্যের উপরে নির্ভর করে সে কখনো সুখী নয়। এক নারী ভাবতো স্বামী সুখী থাকলেই সে সুখী। পরে সে বুঝতে পারল নিজের ভিতরের শান্তিই আসল আনন্দ। সুখ ভিতর থেকে আসে, বাইরের জিনিসে নয়। যে নিজের কাজকে ভক্তি হিসাবে দেখে সেই ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি। এক মালি ফুল